সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় 2010-এ পথ চলা শুরু। 2014 সালে পরিকাঠামোর উন্নয়ন। এখন এই বিশ্ববিদ্যালয়েই উচ্চশিক্ষায় পথ দেখাচ্ছে পুরুলিয়াকে। এর কৃতিত্ব কার? 24-এর ভোটের আগে এ নিয়ে জোর চর্চা। পাহাড় জঙ্গলে ঘেরা পুরুলিয়া একসময় ভুগত মাওবাদী আতঙ্কে। ধীরে ধীরে সময় বদলেছে, কিন্তু দীর্ঘদিন উচ্চশিক্ষার ক্ষেত্রে অসুবিধায় পড়েছেন পুরুলিয়ার পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখতে গেলে পুরুলিয়ার ছেলেমেয়েদের ছুটতে হতো বর্ধমান কিংবা কলকাতায়। সেই পুরুলিয়াতেই 2010 সালে পথ চলা শুরু করে সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়। কিন্তু অভিযোগ পরিকাঠামোর অভাব ছিল। ছবিটা বদলায় 2014 সালে। 2014 সালে রাজ্য সরকারের উদ্যোগে জিকে কলেজের জমিতে গড়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের মূল ভবন। এখন সেই বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল জেলার প্রায় 70,000 পড়ুয়া। এই বিশ্ববিদ্যালয়ের আওতায় এখন জেলার 28টি কলেজ, 18টি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়। ইউনিভার্সিটি যথেষ্ট ভালো, আর পরিকাঠামোগুলো খুব ভালো। এখানে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ নিয়েও পড়ানো হয়, বা আমাদের যেমন ঝুমুর ডিপার্টমেন্ট আছে, ছোট ডিপার্টমেন্ট আছে, তো এগুলো খুব ভালো আর কি। 24-এর ভোটেও আলোচনায় সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় এখন পুরুলিয়ার বড় ভরসা। এই কৃতিত্ব কার? এ নিয়েই এখন জোর চর্চা। বাম আমলে কিছুই হয়নি, তো ইউনিভার্সিটির সমস্ত ইয়েটাই কিন্তু আমাদের 11 সালে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই সমস্ত কিছুই এখানে এই ইউনিভার্সিটি হয়েছে আর কি। এই বিশ্ববিদ্যালয় হওয়ার পিছনে কার অবদান ছিল, এটা সবথেকে বেশি দেখা উচিত। তৎকালীন সাংসদ, বর্তমান আমাদের বিধায়ক, তার আপ্রাণ প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় হয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা।